আজিকর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে মিছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশার মানুষ তারা পথে নেমেছে। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিশীথের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। তারা সরব হয়েছেন সল্টটেক, যেখানে তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা, বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মীরা আজকে পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন আজিকরের ঘটনায়। অন্যদিকে মশাল চালিয়ে আজকে মিছিল বার করা হলো আজিকর কাণ্ডের প্রতিবাদে। আজকে একের পর এক প্রতিবাদ শহর জুড়ে অন্যান্য প্রত্যেক দিনের মতন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ, সাধারণ মানুষ যেমন রাস্তায় গর্জে উঠেছেন, অন্যদিকে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ তারা পথে নেমেছেন। মশাল হাতেও আজকে প্রতিবাদ জানানো হলো আজিকরের ঘটনা। आइए थोड़ा सा आगे एक साथ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আরজিকরের ঘটনায় দিকে দিকে এভাবেই প্রতিবাদ হচ্ছে, আন্দোলন আরো জোরালো হচ্ছে। অন্যদিকে আরজিকরের এই ঘটনায় হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য। পুলিশ নয়, আরজিকর মেডিকেলের নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী। কেন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল? কেন দেরিতে এফআইআর করা হয়েছে? কিভাবে হাসপাতালে হামলা হলো? কিভাবে ৭০০০ জন দুষ্কৃতী হাসপাতালে ঢুকে যেতে পারলো? সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চের পরপর প্রশ্নের মুখে কলকাতা পুলিশ। আর এ নিয়ে কি বলছে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, শোনাবো আপনাদের সামনে। সুপ্রিম কোর্ট যে ইন্টারিম অর্ডারটা দিয়েছেন তাতে তাদের প্রায়োরিটি, আমার মনে হচ্ছে প্রায়োরিটিতে ছিল যে আর যাতে আর্জিকর না করে। এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে আমি ওয়েলকাম করছি, আমার কোনো বক্তব্য নেই, এটা খুব ভালো উদ্যোগ। কেউ চায় না আর আর্জিকর হোক। মুখ্যমন্ত্রীর চাটুকার আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সরকার ফোকাস করেছে। সরকার বলছে মহিলাদের রাত্রে ডিউটি দিতে না, ডিউটি করতে না, বেশিক্ষণ থাকতে না। সরকার বলছে নবান্ন থেকে। এই গাইডলাইনটাই তো খুব অ্যালার্মিং। তার মানে কার্যত নারী স্বাধীনতা, নারী সুরক্ষা, এটা নিয়ে সরকার হাত তুলে দিচ্ছেন যে রাত্রিবেলা মহিলাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারবো না। ইন ফিউচার অত্যন্ত কঠিন কিছু একটা দেশের সর্বোচ্চ আদালত করুক।